আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকালকার দিনের পরিবেশটা না কীরকম জানি হয়ে গেছে, মানবতা কোথায় যেন হারিয়ে গেছে, মনুষ্যত্ববোধ কোথায় যেন হারিয়ে গেছে। মানুষ মানুষের জন্য কষ্ট পায় না, ভাই বোনের জন্য কষ্ট পায় না। একটা সময় দেখা যায় যে বাবা মার ঘরে সন্তান জন্ম নেই, বাবা মাও সন্তানকে দুই নজরে দেখে। আসলে এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, এই পৃথিবীতেই এখন এগুলো চলতেছে, সবাই গড়ে গড়েই চলতেছে। কেউ যদি মনে করেন যে কাউকে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কারণ এখানে হচ্ছে কি, এখানে এখনকার দিনে টাকাটাই হচ্ছে মেন ফ্যাক্টর। টাকা থাকলে মানুষ সম্মান দিবে, টাকা থাকলে মানুষ আপনাকে তুলু করবে, টাকা থাকলে মানুষ আপনাকে নিয়ে মিছিল মাট্টা করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় অধ্যায় এখনকার দিনে। আপনি মানুষটা ভালো কিনা খারাপ ওইটা কেউ বিচার করবে না, আপনার কি টাকা আছে কিনা ওইটাই মানুষ বিচার করবে। তো টাকা ছাড়া কিছুই হয় না এখনকার দুনিয়াতে। অসুস্থ হলে টাকা লাগে, কিছু করতেও টাকা লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু আগেকার দিনের মানুষ এত টাকা লাগতো না। এখনকার দিনের মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। আগেকার দিনের মানুষের রক্তের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক বা বাবা মার সম্পর্ক যে একটা সৌন্দর্য ছিল, এই সৌন্দর্যটা এখন আর নেই। এখন সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ কাজ করে সব জায়গায়। এবার ভাই বোন বলুন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, বাবা মা একটা সময় 3-4টা সন্তানকে একসাথে মানুষ করে। যখন বড় হয়ে যায় তখন তাদের অবস্থান দেখে তাদেরকে ভালোবাসে। যে মেয়ের অবস্থান ভালো বা যে ছেলের অবস্থান ভালো, এ ছেলেকে দেখে। আর 4টা ছেলের অবস্থান যদি খারাপ হয় তখন ওই ছেলেগুলোকে আর আগের মতো ভালোবাসতে চায় না। এটা আসলে বাবা মার কী দোষ দেবে, এটা পরিস্থিতি এরকম হয়ে যায়। আসলে আমাদের সমাজের মানুষগুলোর মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগেরকার দিনে দেখবেন যে যৌথ ফ্যামিলিতে একসাথে থাকতে থাকতে সবাই বুড়া হয়ে যেত, তারপরও কি ভিন্ন হওয়ার কথা আসতো কি না, অত সহজে আসতো না। আর এখনকার দিনে মনে করেন যে সম্পর্কগুলো টিকিয়ে রাখাই অনেক কষ্টকর সবার ক্ষেত্রেই। হয়েছে কি, আমি একটা জিনিস করলাম, একজন এটা প্রশ্রয় দিল না বা পছন্দ করলো না, বা আরেকজন একটা জিনিস করতেছে, সে এটা করতে পারবে, আমি এটা করতে পারবো না। এই জন্যই আর কি যে সম্পর্কগুলো ঠিকই না। আসলে আপনাদের কী মত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ছোটোখাটো অনুষ্ঠানটা আমার শ্বশুরের জন্য করা, কারণ আমার শ্বশুর অনেক অসুস্থ, এই জন্য রাস্তার কিছু গরিবদের খাবার দিব, এই জন্য এই অনুষ্ঠানটা একটু করা। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, সবার কাছেই দোয়া প্রার্থনা করতেছি, সবাই দোয়া করবেন। সে অনেক অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, তাকে এই কষ্ট থেকে আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অনেক কষ্ট করতেছে হসপিটালে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।